আজকে সামনে আসতেছে হ্যাপি নিউ ইয়ার। কি আসছে? কে কে করবে একটু দেখি হাত উঁচু করাবো যুবক। হ্যাঁ, ফেরেশতা সব বুঝছেন, নেমে এসে এখন। আচ্ছা, এরাই করবে। এদের ভেতর থেকে অনেকে আছে হ্যাপি নিউ ইয়ার পালন করে। আমার কানে যদি আসে, বাপকেও দাঁড় করাবো এখানে, ছেলেকেও দাঁড় করাবো এখানে মসজিদে, এটা তো মাথায় থাকে। আমার কানে যদি আসে যে অমুকের ছেলে কি করেছে, হ্যাপি নিউ ইয়ার পালন করেছে এই সমাজের অন্তত পক্ষে, এই সমাজের ছেলে যদি কেউ এই হ্যাপি নিউ ইয়ার পালন করে, বাপকেও দাঁড় করাবো মসজিদে, সন্তানকেও দাঁড় করাবো মসজিদে। কিসের জন্য, কেন এটা হয়েছে, এর জবাব তোমাকে আমার এখানে দিতে হবে। এটা যেন মাথায় থাকে। হ্যাপি নিউ ইয়ার এটা হচ্ছে ইউরোপীয়দের, ওই ইউরোপীয় খ্রিস্টান, ওদের কালচার হচ্ছে হ্যাপি নিউ ইয়ার পালন করা, জানো তোমরা? কিন্তু আমরা মুসলমান যুবক, আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি। কত রকম হ্যাপি নিউ ইয়ারে কেক কাটবো, আতশবাতি জ্বালাবো, বিভিন্ন রকম বাজি ফোটাবো, আনন্দ ফুর্তি করে খাওয়ার ব্যবস্থা করব। আহারে মুসলমান, মনে রাখবা, যদি তুমি যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, হাদিসটি আবু দাউদ 4031 নম্বর হাদিসে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। মুসলমানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসব দিয়েছেন কয়টা? 1 নম্বর ঈদুল ফিতর, 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা, মুসলমানের জন্য। এছাড়া আর যত উৎসব আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি, 31st নাইট, তাই না? আছে না একটা নিউ ইয়ার? ও আচ্ছা, 31st নাইট নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, এটাকেই বলে? আমি কিন্তু ওইভাবে ভাবিনি। এটা তো প্রচন্ড আকারে মুসলিম যুবকেরা পালন করে, তাই না? পালন করে, সবচেয়ে বেশি এইটাই মনে করে। তারপরে কি আছে? পহেলা বৈশাখ। কি আছে? পহেলা বৈশাখ। মুসলমানের বাচ্চারা সাবধান হয়ে যাও, যদি জান্নাত আশা করো, যদি নিজেকে মুসলিম দাবি করতে চাও, মুসলিম হিসাবে যদি মৃত্যুবরণ করতে চাও, তাহলে এই হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট আর এই পহেলা বৈশাখ, বড়দিন, এগুলি পালন করতে যেও না যদি জান্নাতের আশা করো। তাই এই সপ্তাহে বড়দিন হলো না, খ্রিস্টানদের বড়দিন, এই মুসলমানের বাচ্চারা তোমরা পালন করেছো কেন? বড়দিন কাদের অনুষ্ঠান বলো? বড়দিন কাদের অনুষ্ঠান? দেখলাম তো সব বড়দিন পালন করছে, কেক কেটে আনন্দ ফুর্তি করছে মুসলমানের সন্তানেরা, মুসলমানের সন্তানেরা। হ্যাঁ, মুসলমান যুবক, তোমাকে জানতে হবে, বড়দিন তো খ্রিস্টানদের অনুষ্ঠান। তুমি কেন বড়দিনে গিয়ে কেক কেটেছো? তুমি কেন বড়দিনে আনন্দ ফুর্তি করেছো? তুমি জানোনি, তুমি শোনোনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করলো সে জাতিরই অন্তর্ভুক্ত, সে তাদেরই অন্তর্ভুক্ত। তুমি শোনোনি? তাহলে তোমরা যারা বড়দিন উপলক্ষে আনন্দ ফুর্তি করেছো, কেক কেটেছো, মনে রাখবা, সিগারেট খাওয়া হারাম না? সিগারেট খাওয়া, অথচ তুমি এই বড়দিনকে কেন্দ্র করে একটা সিগারেট খেয়েছো। মনে রাখবা, সিগারেট খেলে যে তুমি জান্নাতে একেবারে যেতে পারবে না তা নয়, কিন্তু তুমি যদি বড়দিন উপলক্ষে যদি সিগারেটটা একটা টান মারো, তাহলে তোমার জন্য জান্নাত হারাম। আর 1 সেকেন্ডের জন্য তুমি আর জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি তওবা না করে মৃত্যুবরণ করো। এটা তোমার মাথায় রাখতে হবে।